এই ঈদে পরিবার নিয়ে কোথায় ঘুরতে যাবেন ভাবছেন? সমস্যা কি, আমরা ব্লগাররা তো আছি। আমি আজ আপনাদেরকে সন্ধান দেব খুব সুন্দর একটি জায়গায় পরিবার নিয়ে কোথায় ঘুরতে যাবেন। তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি ফাতেমা ফারিন, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। তো সেদিন হঠাৎ করে আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল, তারপর আমি আর আমার হাজব্যান্ড মিলে তখনই বেরিয়ে পড়লাম। দিনটি ছিল শুক্রবার, আর যেহেতু আন্দারমানিক রাস্তায় কাজ চলছে, সেখান থেকে আমাদের হেঁটেই রওনা দিতে হলো। কিছুটা এগিয়েই দেখলাম পার রেস্টুরেন্টে পিঠা তৈরির উৎসব চলছে। তো ভাবলাম সেখান থেকে প্রথমে ঘুরে আসি। তো ভিতরে গিয়ে দেখলাম অনুষ্ঠানটা তখনও শুরু হয়নি, তবে বেশ কিছু লোকজন এখানে চলে এসেছে আর পিঠা তৈরির কাজকর্ম শুরু হয়ে গেছে। এখন ছিল বিকেল, সন্ধ্যার দিকে অনেক বেশি অনুষ্ঠান হবে আর নাচ গান এসব তো থাকছেই। এছাড়া অনেক লোকজন এখানে চলে এসেছে আর ভিড়ভাড়টাও অনেক বেশি। তো সামনে এগিয়ে যেতে চোখে পড়লো অনেক বড় একটি স্টেজ, আর স্টেজে গান গাইছেন মানিকগঞ্জেরই এক শিল্পী, আর তিনি মানিকগঞ্জ জেলার একটি গান পরিবেশন করছিলেন। তো অনেকেই এখানে বসে গান শুনছিলেন আর অনেকেই তো পিঠা খেতে চলে গেছে। আর এখানে কিন্তু নানা রকমের পিঠা তৈরির কাজকর্ম চলছে। তো আমি একটু ঘুরে ঘুরে সব জায়গাটাই দেখছিলাম। তো এই রেস্টুরেন্টে এর আগেও আমি অনেকবার এসেছি, বাট তখন তো অনুষ্ঠান ছিল না। আজকের পরিবেশটি সম্পূর্ণ অন্যরকম, আর এই রেস্টুরেন্টের খাবারও গুণগত মান কিন্তু খুবই ভালো, আপনারাও কিন্তু চাইলে ঘুরে আসতে পারেন। তো সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে এখানে একটি ঢিকি ছিল, আর এই ঢিকিটা অনেক বেশি নকশি কাজ করা ছিল। তো সবাই এখানে এসে ছবি তুলতে ব্যস্ত ছিল। আর এই ঢেকির মধ্যে কিন্তু ধান দিয়ে রেখেছিল, যেটা কি ধান বানার একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে কিন্তু অনেক ধরনের পিঠার পায়েস ছিল, আর এছাড়াও ছিল ফাস্টফুড আইটেম, বিভিন্ন কেক এবং পেস্ট্রিও তো ছিলই। এছাড়াও সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে এই ডালের চাপড়িটা। এটা কিন্তু সাধারণত আমরা বাসায় খুব একটা তৈরি করে থাকি না, তো এখানে এসে দেখে কিন্তু খুবই ভালো লাগলো। এখানে দুজন আন্টি ছিল, আর আন্টিরা এখানে বিভিন্ন কেক, পেস্ট্রি, পিঠা এবং এই ডালের চাপটি আর চিতই পিঠা তৈরি করছিলেন। তবে সেদিন আর বেশি কিছু খাওয়া হয়নি, কারণ এই সব আইটেম আমি নিজেই বাসায় রান্না করতে পারি। তবে এই ডালের চাপটিটা আমি বাসায় তৈরি করে থাকলে এখানকারটা মনে হচ্ছিল যেন এটাই বেশি মজা হবে। যাই হোক, সেদিন আর কোনো চাপটি বা পিঠাই খাওয়া হয়নি, যেহেতু আমি সেদিন গিয়েছিলাম ফুচকা খেতে। তো বুঝতে পারছিলাম যে এই রেস্টুরেন্টে আর ফুচকা খাওয়া হবে না। তো এই রেস্টুরেন্টে কিন্তু বাচ্চাদের বিনোদনের জন্য খুব সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে। এখানে দোলনা, স্লিপার এবং আরও অনেক রাইডও ছিল খেলার জন্য। অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারছে, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। এরপর আমরা সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে গেলাম পাশের একটি রেস্টুরেন্টে, যার নাম ফুড স্টেশন। তবে এই রেস্টুরেন্টটা চিনে না মানিকগঞ্জে এমন মানুষ হয়তো পাওয়া যাবে না। আর তবে এই রেস্টুরেন্টটা কিন্তু আগে এতটা সুন্দর ছিল না, বাট এখন কিন্তু এর লুক পুরোই চেঞ্জ হয়ে গেছে। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক বেশি সুন্দর লাগছিল এই রেস্টুরেন্টটি। আর আমরা যেহেতু সন্ধ্যার সময় গিয়েছিলাম, তো আকাশে সূর্যটাও একদম ডুবো ডুবো হয়ে আছিল। তো সব কিছু মিলিয়ে পরিবেশটা জাস্ট ওয়াও ছিল। তো এখানে প্রথমেই দোতলায় ওঠার জন্য সুন্দর একটি সিঁড়ির ব্যবস্থা করেছে, আর এটা ছিল কাঠের সিঁড়ি। এখান দিয়ে উঠে দোতলায়ও বসার ব্যবস্থা আছে, আবার নিচতলায়ও বসা যায়। এছাড়াও নদীর পাড় জুড়ে খুব সুন্দর বসার জায়গা করেছে তারা। আর এখানে ছবি তোলার জন্য তো অনেক সুন্দর সুন্দর স্পেস তৈরি করে রেখেছিল। তো অনেকে এখানে ছবি তুলতেছে, আর অনেকেই কিন্তু খাবার দাবায় ব্যস্ত ছিল। তবে এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, এটা ছিল একদমই উন্মুক্ত, উপরে কোনো ছাদ ছিল না। আর এখানে একটি বড়ই গাছ ছিল। আর পাশে দোতলায় ওঠার জন্য আরও একটি দোতলা ভবন আছে, আর পাশে তো একটি বিল্ডিং আছে, এখানে ভেতরে বসার ব্যবস্থাও করা আছে। তবে এখানে সুন্দর একটি বসার স্পেস হচ্ছে এই যে এখানে হচ্ছে সেলফি স্টেক। এখানে সেলফি তোলার জন্য খুব সুন্দর একটি জায়গা তৈরি করেছে। এছাড়াও আরও একটি দোতলায় চলে আসলাম। এখান থেকে কিন্তু পুরো রেস্টুরেন্টের ভিউটাই খুবই সুন্দর লাগছিল দেখতে। এই যে একটি ছোট্ট বেবি বসে আছে, এটা কিন্তু পুরোটাই নিজে একদমই শুধু সুতোর কাজ করা, কোনো ছাদ নেই। তবে বেবিটা কিন্তু খুবই সাহসী। আর অনেকেই তো ঘুরে বেড়াচ্ছে আর সুন্দর সুন্দর করে ছবি তুলছে। এই যে একটি সুন্দর দোলনা, এখানে বসে ছবি তুলে নিই এমন লোক হয়তো রেস্টুরেন্টে একটিও নেই। আমিও কিন্তু বেশ কিছু ছবি এবং ভিডিও করে নিয়ে এসেছি এখান থেকে। এই জায়গাটা ছিল রেস্টুরেন্টের মধ্যে সবচেয়ে সুন্দর একটি জায়গা। আর সামনে থেকে তো পুরো নদীর ভিউটাই দেখা যাচ্ছিল। আর গাছ ভর্তি এত পাকা পাকা বড়ই ছিল যে আপনার দেখেই লোভ লেগে যাবে। তবে হাতের নাগালের কাছে কোনো বড়ই ছিল না, যারা আগে এসেছে তারা অনেকেই খেয়ে ফেলেছে।
তো এরপর আমরা ঘোরাফেরা শেষ করে চলে গেলাম খাবার খেতে। তো এখানে টেবিলে বসার পরে দেখছি যে এখানে কেউ একজন ফুল রেখে গেছে। আমি ভাবছিলাম হয়তো কেউ ভুল করে ফুল রেখে গেছে। তো আমার হাজব্যান্ড বলছিল যে না, নিশ্চয়ই বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মধ্যে ঝগড়া হয়েছে, তাই তারা ফুল রেখেই চলে গেছে। সে যাই হোক, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। আমরা তো ফার্স্টে এসে এখানে ফুচকা অর্ডার করে দিয়েছিলাম, যেহেতু আজকে আমরা এসেছিলাম এই ফুচকা খেতে। তবে এই সব রেস্টুরেন্টে তো আর বাইরের ফুচকা পাওয়া যায় না, তাই এখানকার দই ফুচকাটাই ট্রাই করলাম। এখানকার দই ফুচকাটা এর আগেও আমি খেয়েছি, তবে বিশ্বাস করুন আগের দই ফুচকার থেকে এই ফুচকাটা অনেক বেশি মজার ছিল। তো খাবার দাবার শেষ করে আমরা চলে যাচ্ছিলাম, তখন দেখলাম যে পার রেস্টুরেন্টের পিঠা উৎসব একদম জমজমাট হয়ে গেছে। রাতের বেলা এখানে নাচ এবং গানের অনুষ্ঠান করা হয়েছে। তো এখানে একটি মেয়ে নাচ করছিল, আর এখানে তো সবাই ঢেকিতে ছবি তোলায় নিয়ে ব্যস্ত ছিল। তো এদের পোস্টটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমিও ভেবেছিলাম তাদের সাথে যোগ দিব, বাট আমার ক্যামেরাম্যান ছিল না, যার কারণে আর এখানে ছবি তোলা হয়নি। মাঝে মাঝে পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর জন্য সবচেয়ে ভালো একটি জায়গায় হচ্ছে ফুড স্টেশন রেস্টুরেন্ট। এখানে আসলে আপনারা সুন্দর সুন্দর জায়গায় ছবি তুলতেও পারবেন এবং খাওয়া দাওয়ার সুব্যবস্থা তো আছে। তাই আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করবো, মানিকগঞ্জে যদি থেকে থাকেন বা বেড়াতে আসেন তাহলে অবশ্যই রেস্টুরেন্টটা ঘুরে যাবেন। সামনে ঈদ চলে এসেছে, তো ঈদের সময় পরিবার নিয়ে অবশ্যই ঘুরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।